বন্ধুরা, তোমরা রোজ যদি একটু সময় বের করে শ্রীকৃষ্ণের বাণী শোনো, তাহলে তোমার জীবন নিশ্চয়ই উন্নত হবে, বদলে যাবে। তোমরা নিশ্চিতভাবে জীবনে নতুন পথের সন্ধান পাবে। তাই ভগবত গীতায় বলা কিছু বাণী তোমাদের সামনে তুলে ধরলাম। সমস্যা, কঠিন সময়, সংকট, বিপদ কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে আছে। কিন্তু একটা কথা ভাবুন, যদি নৌকা ঢেউকে ভয় পেতে শুরু করে, তাহলে সাগর পার করাবে কে? কখনো কোনো পিঁপড়েকে দেখেছেন? সে আকারে হয়তো ছোট হতে পারে, কিন্তু বড় শিক্ষা দিয়ে যায়। কিন্তু আমরা শিখিই না। দেখুন, একটা পিঁপড়ে খাবারের খোঁজে বের হয়, একটা ছোট্ট দানা মুখে তুলে নেয়, কারণ সে বড় দানা তুলতেই পারবে না। সে দানা নিয়ে চলতে শুরু করে, কোনো উঁচু নিচু পথে উঠে হয়তো বা পড়েও যায়। সেই দানা হয়তো দূরে পড়ে যায়, কিন্তু তা আবারও খুঁজে নিয়ে চলতে শুরু করে। এভাবেই পড়ে গিয়ে আবারও উঠে ঠিক জায়গায় খাবার রাখে, আর আবারও খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। পরিশ্রম করতে থাকে, কিন্তু হার মানে না। এই শিক্ষাই তো আমাদেরও রপ্ত করতে হবে। নিরন্তর পরিশ্রম ও নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে। এটাই হলো সাফল্যের মাধ্যম, এটাই হলো জয়ের মন্ত্র। ভগবত গীতা শেখায় নিজের কর্মের ওপর বিশ্বাস রাখো, কারণ প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের সময়ও আলাদা। ধৈর্য এমন একটি শক্তি যা মানুষকে অসম্ভব পরিস্থিতিতেও টিকে থাকতে সাহায্য করে। আজকাল মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো অস্থিরতা। সবাই খুব তাড়াতাড়ি সবকিছু পেতে চায়, কিন্তু প্রকৃতির নিয়মই হলো অপেক্ষা। একটি বীজ মাটিতে পুঁতে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে গাছ হয় না, তাকে সময় দিতে হয়, যত্ন করতে হয়, ধৈর্য রাখতে হয়। ঠিক তেমনি জীবনের সফলতাও একদিনে আসে না। তাই আজ যদি তোমার সময় খারাপ যায়, তাহলে হতাশ হয়ো না, কারণ হয়তো ঈশ্বর তোমাকে আরো বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। জীবনে ধৈর্য রাখা মানে নিজেকে শান্ত রাখা। অনেক সময় আমরা রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে আমাদের জীবন নষ্ট করে দেয়। তাই কঠিন সময়ে চুপ থাকা অনেক বড় শক্তি। যদি কারোর ওপর বিশ্বাস রাখতে চাও, তার কথায় নয়, তার আচরণের ওপর নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায়, সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। কথার শক্তি তীরের চেয়েও অনেক বেশি তীক্ষ্ণ। এই কথা দিয়েই একজনের মনে আশা জাগানো যায়, আবার হৃদয় পুরোপুরি ভেঙেও দেওয়া যায়। এ বিষয়ে শ্রীকৃষ্ণ বলেন, যে কথা সত্য কিন্তু তা অপরের জন্য অপ্রিয়, তা বলার থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। সবসময় এমন কথা বলো যা অন্যের মনে প্রশান্তি আনে। জীবনে অনেক সময় আমরা এমন কিছু গভীরভাবে চাই যা আসলে আমাদের জন্য সঠিক নয়। ঈশ্বর আমাদের ভালোর জন্যই সেই জিনিসগুলো থেকে আমাদের দূরে রাখেন। মানুষ নিজের সীমিত বুদ্ধি দিয়ে নিজের জীবনের বিচার করে, কিন্তু পরমাত্মা দেখেন আমাদের গোটা জীবনের চিত্র। তাই আজ যা আমাদের কাছে অবিচার বলে মনে হচ্ছে, কাল হয়তো সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে।